আব্বা আব্বা আমার রেজাল্ট দিয়েছে আমি এমএ পাস করেছি আব্বা হাসানি রে ভূত হয় আব্বা হে আল্লাহ আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আল্লাহ আল্লাহ তুমি আমার আশা পূর্ণ করছো তখন খালি একটা চাকরি পাইতাম আর তোমার কষ্ট দূর হইতো আব্বা ওই রে ভূত আসলে একটা চাকরি দরকার সংসার অভাব আর ভাল লাগে না আব্বা তুমি চিন্তা করিও না জেলা ওই একটা চাকরি মিলাইম আব্বা ওই রে ভূত আয় তোর আম্মারে আগে খবরটা দে ওই আব্বা ওই আয় জলদি আয় আমার ফুয়া আমি যে খুশি হয়েছি তুই আমি বাস করছ কষ্ট থাকতো না কত বড় আশা আমার আলহামদুলিল্লাহ আমার বড় ভাই এমএ পাস করছে আচ্ছা কোসে তুমি কি জানবা টেন করে খালিয়াতে বাড়িতে ইনে মিষ্টি দুই প্যাকেট আনতে যাচ্ছ দূরো আমি খাম পাইছি না মন খারাপ করি আইলাম এবার তোমার ফুয়া করতে আইয়া কইলো এমএ পাস করছি আর খুশির টেলায় আমি ফুয়ারে নিয়ে বাড়িতে ছিল মনেও নাই আম্মা আমারও দোষ আমি উচিত আছিল লইয়া আইতাম আর খুশি টেলাই গো আম্মা আইছি খাইকেও আমি তোমার না মিষ্টি খাওয়াইম গো আম্মা শোনা আম্মা ও বাবা আমি খাইবা লাগি না তোমরা খাইতা আমরা এমনি আম্মা এই যে খুশি লাগে আমরা সকলেও মিষ্টি মুখ করে লইছি কোনো অসুবিধা নাই ও ভাই তুমি যদি চাকরি পাইলাও তে আমার মনে হয় কি আমি আবার পড়ালেখা শুরু করতাম তুমি কি থাকো ভাই চাকরিটা হইতি তো দোয়া করতাম চাকরি হয়ে গেলে আমার তো খুব শখ তোমার লাহান শিক্ষিত হইতাম আর আমি এক্সট্রা কোচিং করা লাগবে নাইলে আমার একটু চাপ বেশি পড়ে যায় আমি কি তো বাদ দিতাম নি ভাই আমি চাকরি পেলে তুইও লেখাপড়া করবি চিন্তা করিস না ও না সেঙ্গেও যাইন বেঙ্গেও যাইন খোঁজা ফুটি তাই নই দেই দা এই তুই লেখাপড়া করে কিতা করতে হে 2 দিন বাদে তোরে আমরা বিয়া দিলাই মো জামাই ধরে কে এক মাস্টারই করিও ভাই এটা কি দাও ওকে ওকে এই আমার ফুল গুজা লাগে কি তালে লাগলা লাগলা কি তালে তোমরা এই তুমি মুখ বন্ধ চাই ফুলে লাগা লাগা বাপু ওয়ান ভাইয়া আমার ফুল নেই আমার ফুল পড়তো না ইয়া আল্লাহ আমি কই আমি তোমার নাই খালি বেজালি মাত্র দিতে আমি বেজালি বেজালি এর খুশির দিন খালি জোগরা হবে আজকে আমার ফুয়া পাস করছে ওকে 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 আমার ভুল হয়ে গেছে ওকে এটা ডন করছি ভাই যা তুই পড়বে যা মেয়ে চাকরি দিলে পড়বে আমিও আমরা সকলে কথা দিলাম তুই পড়বে আশা খাইয়াও পড়িস উষ্টা খাইয়াও পড়িস তোর পড়ার কোনো শেষ দেখো তোমার কথা আছে আচ্ছা আরে মুখ পাচ্ছে আর আমার ফুলি দেবি বাই বাই না আমার ভাই আমার আচ্ছা তখন কিন্তু আমরা সকলে চা দেখা হইতে পারবি নি ইটা হাল করবে আমার ফুলি দিয়ে খাবো যদি চা বালা হয় তে তুই পড়বে আর নাইলে তোর চাকরি নয় ও ভাই না আমার ফুলি চা ভালো ভাই তুমি তো ঘরে থাকো না যাও কি বার হইয়া চা তো আমরা খাই একদিন খাইলা তো বুঝতে পারবো চা দেখো যা তুই বালা করে যাও গাড়ি মন্দি বানাইছ বেটি মন্দি বানা চা ভালো দূর বেটা তোমরা খালি ফুলি গুলো গলাই ওফু তখন মনে আসল কথা তোমারে বার্ষিক ফরান গিয়া আমার দুই ফুয়ার পড়ালেখা বন্ধ করা লাগছে তুই ওখানে লেগে তার আশা ভরসা তুই যদি চাকরি নকরি করিয়া ইন্টারনেট আনিয়া তুই বসতে থাকতা আর নইলে খালো বাকি দিবে বুঝছস না আম্মা আব্বা তুমি তো নিতে লইয়া চিন্তা করি না আমার চাকরি কইলে তারা তো অবশ্যই লেখাপড়া করাইব তুমি তাহলে চিন্তা করা লাগতো না তখন সব তো তোর বিবেকের উপরে আচ্ছা তুমি জানো তো আমার ফুয়া কি থাকবে বুঝতাম না এই অত পড়ালেখা করছে এমনিও ভাই এটা নিয়ে তুলবো আর বড় ভাই হইলে গিয়া বাপ হচ্ছে মা তার দায়িত্ব বেশি আর মাতিয়ে তুমি আমার ফুয়ারে হেরান করবে না ওই ভাই তোমার যদি চাকরি হয়ে যায় আমরা সকলের কষ্ট দূর হয়ে যাব বুঝলাম তো আচ্ছা আম্মা আব্বা এখন এটা মাত্র দরকার আছে না খসাই হবে ভাইয়া ফাঁস করলা এমনিও চাকরি হইব ওইলে দেখবাই আমরা দিন ফিরি যাইব এটা এখন মাতিয়া খসেন মন খারাপ করার দরকার আছে এটা মাত বাদ দাও হয় হয় ইটা মাথা লাগতো না তুমি তো নিতে কোনো চিন্তা করি না আমার চাকরি হোক তারারে আমি লেখাপড়া করাইমু আচ্ছা রে বাবা আমার ওখান কোনো একটা কাম করো এরপা কিতাবে সাউ হইছে না রে বল ইউ সা ও ভাইয়া আমার কাছে লাগে কি জানো নি পিয়াজ মরিচ ফিশের তাই সাল ও আম্মা আমরা পয়সা না দর গেছে না তাই তারে কোন মাত্র উপরে উঠিয়া গেছে দেন দেখাই আমি আমার ফুল গুজা লাগে লাগা না না আমার কাছে লাগে সব মশলা তাই একা করে সাত দাও স্পেশাল সাব আমার তোমরা মুখা দোসাই আমার ফুরিরে বিলাই দিলে শুনো আও আমি দিলাম চাউল বানাইয়া আম্মা তুমি কষ্ট লাগতো না এটা দম করছি কোথায় যাও একটু চাউ খাওয়া আর তো মিষ্টি না চাউ খাওয়া চা খাইবো ইয়া আচ্ছা এর লাগেও কইছিলাম ভাইয়া নিলে রাগ কর বাবা আব্বা কইছিলাম আমারে গান বিয়া দিলাই তো তো আচ্ছা রে আগে তারে বিয়া করালি না
আমার বড় ফুয়া তুই এটা আমার লাগি কইতাম না কমাই আমার লাগি না গরর সংসারের লাগি মনে করে একটু শাক দিতে করেই কইরা আবার তো রাম দিও কোনটাই নি আব্বা তার মা তুন্ডাই কুন্ডে বা হেলা বউ হারা জিন্দগি ওলা পাতি আচ্ছা শুনো এমন তো ফাঁস হয়ে লিলা চাকরিও তো একটা ব্যবস্থা হয়ে যাব এরপরেও কিন্তু আমরা সুরের প্রেম শেষ হইব না শেষ হইব নি মানি খালি চাকরিটা পাইতে দো চাকরি পাওয়ার পরে সকল ফয়লা খাম হইল কি তোমারে বিয়া করা আমার হাসানি তে তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা করো আমার আর ভালো লাগে না তোমার ছাড়া আমারও তো ভালো লাগে না তোমারে সারা আমিও তো চাইরাম কত সময় একটা চাকরি হইতো আর তোমারে বউ করিয়া নিতাম আমার গরু আমি তো চাই তোমার খান্দার যেতাম আমি কিতা তোমার খান্দাত নাইনি আল্লাহ এই খান্দার কথা কইরাম না কোন খান্দার কথা কইরা আমি কইরাম তুমি আমি একলগে সুখে শান্তিতে ঘর সংসার করতাম ও কথা নি তুমিও আচ্ছা বুঝিও না বুঝে বান করো তোমার আজকে যে সুন্দর লাগে ওইসে আর হওয়া লাগতো না আমি বুঝি এটা বুঝো এখন না সিরিয়াস মাত্রই তুমি আমার ঢং করবে না কিতা? সব সময় ফাইজলামি করো কিতা কও কোনদিন আমার বিয়া করিয়া গড়ে তুলবে আমি তো কইলাম চাকরিটা পাইলেও সকল আগে তোমারে বিয়া করবো ওকে হেনে আর হেরো করার প্ল্যান আছে না একটা ও একটা কথা কইলা তা কইলা যে সকলের আগে তুমি আমার বিয়া করবা তার মানে কি তার সকল খামর আগে কইছি আম্মা আচ্ছা তুমি কওছাই আজকে কত সুন্দর একটা দিন খুশির দিন ভাইয়ে ফাঁস করছে আরও দিন মাঝে ডাইলার আলু ভর্তা দিয়ে ভাত খাইতাম আসলাম বাবারে সবর করে খাও কিসমত যেটা আছে তাদেরও খাওয়া লাগবে কিসমতর মালিক বেটা আল্লাহ না মাইটা ঠিক নাই ইসরে লাগের টাইম যে বড় বড় চাকরি করই করিয়া আনিয়া ঘরের মধ্যে মাছ মাংস বরিয়া রাখছে লাগে আমরা তো ইয়াও দিলাম না মিটাসটা খারাপ করিস না তুই তোর 100 দিন না করছিস না নি বড় তার মুখে মুখে মারতে না এই তুই খালি তাইলে বহস খিদা লাগি ও যে আমরা মাথা যে এখন কইলো না আগ্নিয়ে চইল না পানিয়ে চইল এই তাই কিতা মিছা মারছিনি তাই তো হাসেও কইছি আমরা কিতা রুজুদুকা করিয়া মাছ মাংস আনিয়া তৈছিনি যে আমরা দিত হয়েছে রে বাবা হল মায়ের করিও না দেখি আজকে বিকালে টেকা পাইনি টেকা পাইলে আনবো না আমরা মাছ মাংস খাইবাই না তুমি বাবা হাসা হয়ে যায়নি আজ 6টা দিন ধরে ডাইলার আলু ভর্তা দিয়ে ভাত খাইতে খাইতে খেরা লাগে গেছে আর ভালো লাগে না আচ্ছা রে বা আর মাতিস না খাইবে তোর বাপে যদি না আনুন তা আমার যে আসে দিন পারে আসবে ওরা যে বলে দুদিন হয় খাইলা বা ও আম্মা তোমার আস বকরা লাগতো নাই কয়টা দিন সবর করো আমি চাকরি পাইলাই দেখ মনে তারা কত খাইতে পারে আমি মাছ মাংস আনিয়া তারা খাওয়াইতে তারা কিরা লাগাই দিব আচ্ছা রে বাবা খাওয়াই বাইরে ওগুলো কইছি আসে বুঝো বগল দেখ বুঝো বাজার করে বাবা ওটাই ধরো টাটা দাও সাইড হ্যাঁ তো তুই বল সাতাইস না তার বলে ভালো লাগে না ও তো ডাইলা ভালো আচ্ছা রে বা খাইলে গল্লা বাবু দিগু তো আমার পেট জানি হলো খোল খা খা তুই খা রে বা আমি খাই মুখ আম্মা আমি সুখ করলো ভাত খাইয়া সুখ করলো এর আগে করতাম না ঠিক আছে আমার ফোন যে সাবা যাও খালি লাগি ঠিক আছে বাবা আব্বার মনে আর আম্মার মনে যত কষ্ট থাক তার একর মা তুললে বুঝা যায় না কষ্ট আছে বলে আমার আম্মা আছে আমার খুশি স্টেট এটা নিলাম এই তুই না ডিটল আমার হারিয়ে যাচ্ছিস না ওবে একটা মন নিয়ে গিয়া বাজে ডিট দিলাইবে পেটে উঠে বেদনা করবো আমি কইলাম না আমি খাইলিছি আমি খাইতাম না ও আপা দেখাই না আমার লোকে খালি বাইয়ে লাগই ও বেটি খাইলে হলে কি দেউলো বাইরে ডাকে আয় আর খাইয়া আয় রে গো এই বেটি যাস না তোর মায়ের মুখে তুলে খাওয়াই দিবা না যা যা দেখো তুমি কই যদি কে যাইছা খালি তো আবার খাস না ওই তো খাইয়ে কি তো হইছে তুমি না যে খাওয়াইয়া দে না ভালো হইছে আচ্ছা ও দেখ চলা আইলা মানে আখো ও দেখ বেজাল খাইতাম না আখো আম্মা নো আচ্ছা রাখান দিস না আম্মা দিলা গো লাগো তুমি এলাকার বেশি আমার মারি খালি আমার কোয়ালো বলে তো তাই হয় অত সময় ধরে ফোন দিলাম ফোন ধরে না অন্তত তোকে ফোনটা ধরতে হতো মন ছাড় গিয়ে এখন খানা ধরিয়া গেল দেখো সাই আবার দেখ ফোন খাটিয়ে দিলাম
সরি একটু দেরি হয়ে গেছে তোমার খান্ড জ্ঞান বলতে কিছু নাইনি হ্যাঁ তোমার আমি কয়টা ফোন দিছি খোসাই অন্তত পক্ষে ফোনটা ধরিয়া তো কইতাই যে আমি আইরাম আল্লাহ ফোন দিছো নি ই কি তখন তুমি কোন দুনিয়ায় আছো ফোনটা সাইলেন্ট ইয়াল্লা আমি বুঝছি না মোবাইল যে সাইলেন্ট আছে সরি আজকে লাই মাফ করে দিলাম ওইছে আর সরি খোয়া লাগতো না সরি হইতে হইতে প্রত্যেক দিন এক গান হয়ে গেছে সরি সরি আচ্ছা অখন খাও কিতার লাগি অত জরুরি তলব কিতা লাগি তলব করছি শুনতে চাওনি শুনলে তো হুশ জায়গা থাকতো না হুশ জায়গার থাকতো নাই কি তো ইচ্ছে কোসাই আমার আব্বাই লন্ডনে দামান পাইছে লন্ডনে দামান দিয়ে গেছে আমার বিয়া দিতা এখন তুমি খো তুমি আমার বিয়া করিয়া করে তুলবাই না আমার বিয়া খাওয়ার লাগি রেডি হইতাই কোনটা ও এখন কথা কইলেন তোমার যদি অন্য জায়গাত বিয়ে হই যায় তে আমি খারে লইয়া বাসমু কোসাই আমি কিতা করতাম খোসাই তোমারে আমি কইতে কিতা কম কইরাম কইলাম তো একটা চাকরি হই যাক চাকরি ওই গেল তো তোমারে বিয়া করিল খালি চাকরি হইতো আর আমি তোমার বিয়া করিম চাকরি তোমার কোনোদিন হইতো না তোমার সংসার আমার কোনোদিন নিতাই না ইলা কইও না কাজলি ইলা কইলে দিল কষ্ট লাগে দিলে যখন কষ্ট লাগে তাহলে জলদি জলদি কিছু একটা করো আমিও চিন্তা করলাম কিচ্ছু একটা করা লাগবে এক কাম করি তোমরা বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই মাথা খারাপ নেই তোমার আমরা বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই দা আব্বা লন্ডনে দামান তো ইয়া তোমার এখন বেকার হয়ে গেছে আমার বিয়া দিবা হ্যাঁ তে কিতা করতাম কোসাই আমিও তো চিন্তা করি পাইলাম না কিতা করা যায় এর এক কাম করো কিতা? তাইলে তুমি আমি বিয়া করিলে বিয়া করে লইতাম এখানে অবশ্য তুমি খারাপ হইছো না কাজী অফিসে গিয়া বিয়া করিলিম যতদিন পর্যন্ত তোমার চাকরি হয়েছে না অতদিন পর্যন্ত আমরা বাড়িতে থাকলাম কেউ জানলেও না বুঝলেও না আর তোমার যখন চাকরি হয়ে যাব তখন আমি গেলাম কি হ্যাঁ আর যদি আব্বাই আমার প্রেশার দে অন্তত পক্ষে কইতে পারবো আমি মনে বিয়া করে লইছি ওই কাজলি এছাড়া কোনো উপায় নাই নাইলে তো আমি তোমারে আড়ানি লাগবো আর তোমারে যদি আড়াইলাই তে আমি বাঁচতাম নাই তাহলে একটা ফাইনাল থাকো ঠিক আছে তো তুমি কালকে আইবা কালকে গিয়েও আমরা বিয়া করিব ঠিক আছে ওকে তে চলো আব্বা আম্মা তোমার তার কেন লইয়া বইছি কিতা লাগে জানো নি কিতার ভূত কোথায় আম্মা আমার তো চাকরি তুমি জিগাইও না অত খুশি খবর খুশি করবো না আল্লাহ আম্মা ভাইয়া চাকরি হয়েছে আমি জানা ভাইয়া বেশি করিলেন আমার ভূত লক্ষ্মী ভূত আমার লক্ষ্মী ভূত চাকরি হয়েছে এখন আর আমরা আমি কইছিলাম নানি আল্লাহ দিলে বাকাইয়া দে সবরের নেওয়া ফলে বিচ্ছনি ও দেখো প্রমাণ তুমি ঠিকই কইছো আল্লাহ বড় মেহেরবান আল্লাহ চাইলে সব তো পারেন আর আরেকটার কথা দেখতেই মানে খার হুয়া আমার হুয়া বাবা ও এখন কথা কইলেন হি ইটা তো অতীত হয়ে গেছে ইটার আর এখন টাইম নাই এখন দেখতে হইব খার ভাই আই এম মাসুম পারভেজ তারেক মাই বিগ ব্রো আবু সুফিয়ান ইমন এ ভাই লাগে নিজের এখলাক আর খেও না আমরা লাগে গান গজ্জলে বাইয়া বাইয়া ওই তোমারও ভাই এখন তো কে কইতা ও তো উঠি যাবি এই পুরি মুখা চাই বাপ রে বাপ আমি জানি গো বিগ বাই কিলা দুনিয়ায় যাইছো আর কি যা কষ্ট করছি বাপ রে বাপ লোক দল্লা পাইছি না আমি কিলা ফালিয়া ফুটিয়া তোমার তাতে বড় করছি আমি জানি আর আমার তো নাই জানি আর অল বাই মালিক আর আমি মনে হয় তুমি মনে শুনতে পাই গেছি না আচ্ছা সুপলা আমার আব্বা না আসলে আমরা কইছে ওই আম্মা আমি একমাত্র তোমার ফুয়া আর কেউ নাই ও আম্মা আমি কিতা সব আমার ফুয়া ফুল মুখা ও আম্মা জান আপনি বড় মেহেরবান বিয়ার কাম তো শেষ করলাম এখন তোমারে নিয়ে রাখতাম কই কেন তোমরা বাড়িতে ইলাখান যদি আখতা ধরি তোমারে লইয়া যাই সকলে কষ্ট পাইবা মান্যা নিবা কিনা বুঝলাম না দেখ কাম করো আমার রাস্তা তৈয়া যাওগে আমি রাস্তা তাহমুনি বুঝলাম না ই গুসা করি মাতো কোনে পৌঁছাই তে কিতা করতাম তুমি কোসাই এরকম না তুমি এক কাম করো তুমি এখন তোমরা বাড়িতে যাও কি আমি একটা বাসা ভাড়া লইলাই বাদে ওখানেও নিয়া তুমি আমি থাকলো আমি জানি না তুমি যেখান বালা মনে করো ওখানে করো আমার মনে হয় তুমি তোমার তোমার বাড়িতে থাকলে ভালো হইব আমি যদি বাসা লইলাই বাদে তো ওখানে নিয়ে তোমার রাখমু বুঝো না কেন ঠিক আছে তো ওটাও করো আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনো
কিতারে ভূত সকলটা ডাকলে কিতা কইতে আব্বা একটা কথা কইতাম খসে কিতা কইতে আম্মা কি বলল আমার অফিসও নাই খুব চাপ আচ্ছা আর এখান থেকে যাতায়াত করতে খুব সমস্যা হয়ে যায় এর লাগে কইছিলাম আর কি কিতা বেটা কিতা করতে কইলা আসলে আম্মা আমি চাইছিলাম আমার অফিসের কান্দাত বাসা লইয়া মনে যদি থাকতাম আর কি তে ভালো হইল ও কিতা খস বেটা হিন্দু তোরে খেলাম দিয়ে বাড়িয়া খাওয়াই বুঝি ও ভাই আমরাও কি তো তোমার লগে টাউন ভাষা যাইবো নি কখন নাই আমি তো সবটা ঠিকঠাক করে নিলে তোমরা সকলে নিব ইয়া ভাই টাউনটা কেলে হাওড়া করার শখ আমার খুব বেশি আমারও সুবিধা হইল ভাই আমার খুব শখ শহর থেকে আমরা লেখা করতাম আল্লাহ মাহবুদ তোমরা হঠাৎ চোখ একবারে উঠতে গেছে গিয়া আমি চিন্তার মাঝে আছি আমার ফুয়া টাউনও গিয়া কিলা রাখবো কিলা খাইবো কে খাওয়াইতো কে লোয়াইতো চিন্তা করতাম আর উঠতে গেছে দেখতাম বলছি তুমি আর মারছো না পুত্রে তুমি যখন বালা বুঝো ওখান কর আব্বা আমি বাসা ঠিক করে নিয়েছি খালি থেকে আমি বাসা তো থাকবো ও কিতা হসপিটাল খাইলো দেখতে কিনি কয়েকদিন বাদে যাস না আমাদের আম্মা এখান থেকে যাওয়া আমার কষ্ট হয়ে যায় এর লাগে তো বাসা ঠিক করছি না গেলে হইতো না তুমি যদি হওয়া কি তে যাইতাম তো আম্মা আব্বা আমি যে এগি বাইল লাগে তাহলে বাসা ও আগে মাথা আর মাতিস না আমার ফুয়া যার আমি ও চিন্তাটা আছে তাকে আছে আচ্ছা রে বাবা যাও তুমি যেখান বালা বুঝো ওখান করো। ও ভাই রাঞ্জা ভাই আমি পাই নাই তোমরা বাদে নিমু তো কইলাম আগে আমি যাইতে ওখানে গিয়ে সেটেল হই বাদে এমনিও সকলটা নিমু এটা বাবা যারে গো কিন্তু ফোন দেশ ডেইলি ডেইলি আনলে তো চিন্তা চাপ মরে গো না বা চিন্তা করি না আমি সবসময় যোগাযোগ করবো বা তো তোর মা তো আরো বেশি চিন্তা করবা না না আমিও তো তা চিন্তা করতাম না আল্লাহ আল্লাহ যাও দেখুন আর ফোন বেশি দিলে তো দেখা লাগবো না নি খালি আসুন আম্মা জান ভাইয়ের লাগে গ্যাসই নিয়ে মনে বাসা আল্লাহ আমার মাথা খারাপ তুমি যাইবে তুমি আগে আসো তুমি যাইবে রে বাবা যাইবেন এর আগে আমি যাইতে বাদে যাইবেন সিনিয়া আইলাম না কি সিনিয়া আইলে তো যে কোনো সময় আমারে বাপ বারে লইয়াতে গেলাম না আচ্ছা চিনবে না রে বা যাইবে নে বন হরার সিদ্ধান্ত দিলাইছো পাই যাই থাকি আমার যেমন ভিতরে কি অশান্তি একটা সৃষ্টি হয়েছে ডেইলি এক লগে খাইতাম আর ইয়ারলে এক লগে বইয়া গপ করতাম আমার খাইতো না আর বাই আইতা না আমার জন্য আর ও তারে তারে দেখো সাই ফুয়া যে কই কই থাকে আর ভাড়াতে খালি কুমার আচ্ছা। উঠ কে উঠ উঠ ওর বেটা জরুরি মা জরুরি মা ফুয়া গো যে শহর গেল আজ অতদিন হইল কোনো খোঁজ খবর নাই তোর মোবাইল দিয়ে একটা ফোন দিয়ে দেখোস না আমার মোবাইলে টাকা নাই রে বাবা তাই তো ওয়াক্কা কত দিন হইছে আমারে কোনো কল দিছে আচ্ছা রে বা দে দিয়া দেখছে এভাবে চাই কিতা করে আল্লাহ জানুন কিলা আসুন কিলা না আম্মা আমার মোবাইলে তো টাকা নাই এর লাগি তো দেখা যায় না কয়দিন ধরে আমি বাড়ি যাব না ও আচ্ছা এর লাগি সুমতি হইছে বিছনা তুলিল নাইলে তুমি তো দেখো গাও খালি আচ্ছা আমি দেখালাম দিদাকে ও দিদা দিদা কিদাগো ও ভাই আরে বা আয় তারে কম্পিউটার কিদাগো ও বেটা তুই মোবাইল দিয়ে আমার মনে একটা ফোন দিলে বা এই কতদিন ধরে ফোনও না আমার ফুয়াই দেন না আমার জানার মাঝে যে অশান্তি করে দিলে বা একটা নেই ইতা কিতা হবো বাইক তো কি বিবেক সারা একটা ফোন দিয়া খবর লইতে পারেন না আচ্ছা তুই ফোন দিয়া দে ফোন রাখো আছেন টাকা চলা হো দেখিয়া ইয়ে খাইটা দিলেন উনি মনে হয় খাটি যা দিবা তুই আরেকবার দেখ না কেন সাহেবলা কল খাইটা দিলেন মনে হয় আমার ফুয়াগো খামে খাজে খুব ব্যস্ত এলাকি ধরতে পারেন না ওই ব্যস্ত না হইলে তো ফোন ধরলো না ও বেটা একদিন তা জালে ফুটাও যা দেখছে আমার ফুয়াগো কিতা করে আমার জানে যে ছোট ছোট করে ওই এসারা কিতা হবে কোন যখন দিরা আমার খাইটা দিরা তে একবার যাই গিয়ে দেখে খবর লইতে পারি তুই খাইলো যাবি আচ্ছা বাজাই গুনে তবে খাই দিতে পারতাম না দুই একদিন বাদে যাই একটা সমস্যা আছে আমার বুঝছি রে ভূত তোর কাছে মনে হয় টাকা নাই আমার কাছেও নাই রে বাবু যে তোরে দিতাম আমি কয়দিন ধরে ঘর থাকিও বাড়াই না একটা টাকা নাই করে নাইলে আমিও গেলাম গিয়ে
না তুমি ফুলবাবু লাগান খাওয়া তাড়াইও বিছনা তুতো আর খাওয়া ঘুমাও দেখো বাড়ি কোনো কিছু ভালো লাগি আচ্ছা তোমরা তোর করিও না কি তো হইলো এখন আধা বুঝা শেষ নাই নি তাড়াতাড়ি আও আল্লাহ সময় নাই আইও তাড়াতাড়ি না 2 মিনিট আইরামতে এবো 2 মিনিট নি সারা দিন ধরে হাজরা এখন হবে 2 মিনিট তাড়াতাড়ি আও তোমার যন্ত্রণায় বাঁচতাম না কোনাও যাইতে হইলে এমন তাড়াহুড়া করো আচ্ছা উনো হো মার্কেটে গিয়ে কিতা কিতা আইয়া হোক এটা কিন্তু মানে তুমি জানো না খাইলে একটু তোমার বললাম মাত্র 2টা শাড়ি কিনবো আর একটা সুন্দর দিকে ড্রেসিং টেবিল খাই যাই কইলে মাত্র 2টা শাড়ি কিনবাই ওখান থেকে আবার ড্রেসিং টেবিলও কিনতাই ড্রেসিং টেবিল কিতা লাগে ড্রেসিং টেবিল কিতা লাগে তুমি জানো না আগরটা ফুলনো হয়ে গেছে এর লাগে সেরকম নতুন একটা লইতাম তোমার যন্ত্রণায় আর বাঁচি না আশ্চর্য আমি কিতা বেশি কিনবো হ্যালো আসসালামু আলাইকুম আব্বা বাবা লানি আমি আছি রে বাবা কোনো রকম তুই তো কি এখন ফোন দেস না আব্বা আমি অফিসের কাম লইয়া খুব ব্যস্ত এর লাগি সময় পাই না ফোন দিতাম তোমার শরীর কিতা ভালো আছে নি বালা থাকমু কিলা রে বাবা আমার তো ওষুধ শেষ হয়ে গেছে রে বাবা কিতা কইলে আব্বা ওষুধ শেষ হয়ে গেছে আচ্ছা আব্বা আমি দেখি কিতা করা যায় ওর টাকা দিতে পারতাই না পরে দিবাই এখন আমরা শপিং এ যেতাম ওই দিক টাকা দিতে ওষুধ শেষ হয়ে গেলে দোয়া লাগবে না তুই রাতে যাইবি আশ্চর্য আমার কথা দেয় না তুমি খো নেই আব্বা না আব্বা আসলে ঘটনা হয়েছে কিতা জানেননি মাসও শেষ না নি আর নয়া বাসা তুলছি না নি আর এখন টাকা পয়সা আতো না কি বহুত খরচ পাতি হয়ে গেছে আচ্ছা আব্বা আমি টাকা পয়সা আতো আইলে না নি আমি ফোন দিব এখন কোনো রকম চলো বাবা যে সালান ম্যানেজ করে চলে দেবা বুঝো না নিবা আমি নয়া বাসা তাইছি নয়া চাকরি একটু তা ম্যানেজ করে চলে যাও বাবা আচ্ছা রে বাবা তুমি বালা থাকো সুস্থ থাকো আচ্ছা আব্বা আচ্ছা তা ভালো থাকবা ওকে ওকে আসসালামু আলাইকুম তুমিও যে ফোন দিছুন করি এখন হারা দিন রাইতে 24 ঘন্টা কি গীতি কি গাওয়াত লাগিস হ্যাঁ বুঝো না আব্বা অসুস্থ ওষুধ শেষ হয়ে গেছে তোরা টাকা দিলে লিখে তুইব তুমি একটা শাড়ি কিনলে তুই একটা শাড়ি টাকা দিলে আশ্চর্য তুমি একটা শাড়ি খেলে আজ কয় দিনে তুমি আমার শাড়ি লিখে দিলে তুমি খোসে তুমি তো কালকে রাতকে আমার কাছে 2টা শাড়ি কিনে দিবে তে আজকে কেটে কথা বদলেই দেয় ও তোমার বাসার মূল্য আছে আমার মূল্য নাই ঠিক আছে আসলে আমিও কিটা আছে তোমার কাছে এখানে আবদার করি সেই কেন রাগ করো আমিও কইছি একটা শাড়ি কিনলে তো তোমার পরবর্তীতে শাড়ি কিনে দিতাম পারবো তাই না রাগ করাটা আমার যায় না তুমি এখন আমরা বারো হয়ে যাইতাম তোমার আব্বাই ফোন দিয়া কইলেছেন তোমার এই টাকা দিতে তুমি আমার কাপড় কিনে দিতে না ঠিক আছে দিও না আমি আসলে আমার লাগতো না যাইতাম না আচ্ছা উনো রাগ করে না উঠো তোমার সকল টাকা তোমার বাপ বাইরে দিলাম আমার কিছু দেওয়া লাগতো না আমি মার্কেটে যাইতাম না যাও দেখো কাজলি তোমার খুশির লাগে আমি কিতা না করলাম আর এখন যদি তুমি রাগ করে বইতা হো তে হইব নি আচ্ছা আমি তো দিলাম না আচ্ছা এখন উঠো চলো যাই আম্মা পেটো দিয়ে মুখ লাগছে বাদ দাও বাপ রে বাপ বেল্লাত মারি আগেও কই যায় বাদ দিয়ে দিতাম বাদ আনছি কি নাই কেন জিজ্ঞেস বুঝছি তোমারে হইতাম না এ রূপা রূপা জি ভাইয়া এ আমার লাগি বাতলো পেটো দিয়ে মুখ লাগছে কিতাবে তুই বাইলে তোরা কইলাম আমি বাত লইবার লাগি ভাই গরু বাজার কিচ্ছু নাই খালি ভাত রাঁধছি এখন তুমি খাও যদি তাইলে মরিচ ভর্তা দি ভাত খাইতা ও কিতা হোক মা কয় পেঁয়াজ মরিচ ভর্তা করি তুইছি পারলেও তা দি ভাত খাইতে খেনে গম্মা আব্বা বাজার করছেন নানি আব্বা কই বাজার করতা যে রে বাবা টেকা পাইতা কই তাই বারোইয়া গেছুন সেও গেছে খরচ দা কুন্তা পাইনি পাইলে টেকা বাজার করি আইবা মনে ওলার খর বুঝছো নি খাম কাজ কুন্তা পাই না যে করতাম ইচ্ছা করে রিস্কা চালাইতাম ভালো লাগে না কুন্তা করে আইগা ও বেটা এখন দেবা ও তারে ও ভাই আছে দেবা ওটা দেখাইয়া যায় দেখো সাই কে লগি বারোইয়া আল্লাহ মাহবুদ তাই বুড়া মানুষ বেমারি এর বাদেও খাম খাজ করিয়া যা রুজি করেন আনিয়া গরু সকলটির মুখে ফানি দেয় ইয়া আল্লাহ আমার তিন গুজুয়ান ফুয়া বড়জন তো রোজগারি হইছেন চাকরিয়ান টাউনও তখন মা বাপে খাইলানি বাই বইনে খাইলানি জিকাইবার টাইম নাই
আর হুরু তুইও তো রুজির দান্দায় গুড়রা কেউ নেরো না চাকরি নকরিও না। ও আম্মা তুমি তাহলে চিন্তা করিও না, আল্লাহ একজন উপরে আছে তাই তো দেখরা ইটা দেখিও সবটা দূরে যাব, ইটা টেনশন করিও না আম্মা। আইও যেটা আছে ওটা দিছে একটা ভাত খাইলাম, আইও। মাইরে গো আমি ভাত খাইতে পারতাম না, আমার গলা ভাই লাগতো না, আমার হুরু ফুয়াই ভাত খাইয়া দিল না। যা তুই খাগি আমি বই দিছ না, তোর বাপ হোক যা। আমি মা চিতা তাকিয়া বাচ্চাই তুরি করুন মুখ না মুখ দেখতাম কিনা ভাবলাম, আমি সহ্য করতাম কিনা। কিটা দরকার নেই দরকার নেই মানে কোন সময়তে খালি গেছে খালি ঠান্ডা হয়ে যায়। বাবা একটু খেলি রে। ওই দেখো সে গেমটা রাখতাই নেই। আচ্ছা তুমি খাইতে না খালি তো ঠান্ডা হয়ে যায়। কিটা রাখছি তুমি আজকে? হাত খোলাতে গরুর মাংস রাঁধছি আর দেশি মুরগি রোস্ট করছি, এরপরে হইলো গিয়া খই মাছ ভাজা করছি। আর কিছু লাগবে না খসাই। কত তার আনছো তুমি? টেঙ্গার কথা তো কইলাম না, টেঙ্গার আনছি ছোট মাছ। তুমিও না ডেইলি সাইড ফাস্ট চাদর তরকারি না আনলে তোমার হয় না। ওই দেখো কথা আছে না যার লাগে কবাই চুরি হেও কইছো। আচ্ছা আমি রান্ধি খাল লাগি তোমার লাগে তো রান্ধি। কথাই কেন কইছি আমরা মানুষ দুইজনের লাগে যদি অত তরকারি রান্ধো কি তরকারি খাইবো কে? খাইবো কেউ এখানে মাপ পাতলাই যতক্ষণ পারবা তখন খাইবা শেষ। আনা কিন্তু খাওয়া মানুষ আছে খাওয়া মানুষ দিলেন। কিন্তু ঘটনা তো কেন না, তুমি তো এখানে আবার দ্বিতীয় দিন রাখো না, এখানে ফালাই দিও। এখন আমি তোমার বাই খালি খাওয়াইতে আমি তুমি খোসে আজ ওই দিন ধরে তোমার সংসার আছে আমি তোমার বাই খালি খাওয়াইছি। হ্যাঁ বুঝছি, চলো গা নলে মারতে পারতাম না। আবার তাড়াতাড়ি ঠান্ডা যায় না। না গো বোন আমার কথা কই দিদি আমার সারা আমার মারে ঘোড়া লাগে উঠ করি তো বাড়ানো যায় না। তোমরা তো উঠ করে বাড়াই যেতে পারো, আমি কিন্তু উঠ করে বাড়াইতে পারি না। কষেন এমন তো জানোস তো তোর ভাইয়ের অবস্থা আগল্লা হান রয়েছে না, সব খাম তারও রেখলা করা লাগে। অফিসেও খাম করুন গোড়াইয়াও খাম করুন, যদি না লগে থাকি তাইলে আরো মেনে খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ইতালিয়া চিন্তা করি না, আমরা বাইরে খেলে যাইতাম আমার গুরুত্ব আইতে পারস তুই। না 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 আমরা বাসা তো আমরা আড্ডা মারতে পারি কোনো সমস্যা নাই। শুন তুই তোর হাজবেন্ডে লইয়া আমরা বাসাতে আইস। আর তোমরা গোপন জানোস আমার ফ্যামিলি জানাই না তাই যে আমার বিয়া পছন্দ এর লাগে সব জায়গায় বাড়ই না। কেউ আমার ভাইও না করছেন যে সব জায়গায় বাড়ইতাম না, সে কোন সময় দেখবো আর কোন বিপদটা খেলিয়ে। আচ্ছা সাবিয়া আমি তোকে পরে ফোন দিলাম। আচ্ছা আচ্ছা ওকে আল্লাহ হাফেজ। তোমার কাছে যে 5 লাখ টাকা রাখছিলাম ওগুনটা দেবো। 5 লাখ টাকা ইগুন দিয়ে কিটা করতে কিন্তু দরকার আছে, কিন্তু লোন তুলছিলাম যে লোন তো তুলছি ও কারণে আরো করে টাকা পায় ও টাকা দিতই কারণ তারা কাছে টাকা লইয়া আমি বিজনেস শুরু করছি। আচ্ছা ঠিক আছে তুমি টাকা পরে দিবাই না, আমি টাকা খরচ করে দিছি। কাজলি খরচ করেছি মানে কিতা? আমি তোমার কাছে রাখছি কিতার লাগি? তুমি জমা রাখতা আমার যখন দরকার তখন নিতাম, তুমি খরচ করেছি এটা কিতা কো? আমি তো তোমার কাছে টাকা রাখলাম আমার এক দরকারে, যখন আমার দরকার লাগবে তখন আমি তোমার কাছে নিতাম, আর তুমি খামো লাগিয়ে দিলে আমার না কইয়া। বুঝলাম না কিচ্ছু। আশ্চর্য বিষয় তুমি লেখান মাত্রা এখানে তোমার টেকা মানে আমার টেকা না নেই আর আমার টেকা মানে তোমার টেকা না নেই। হ্যাঁ তুমি লেখান মাত্রা এখানে তুমি টেকা নিয়েছো ভালো কথা আরো কয়দিন বাদে দিবে। আমি তো কইছি একটা খামো লাগাই দিছি টাকাটা। খামো লাগাই দিছো? আমার টাকা তোমার কাছে রাখছি, তুমি আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলাই না, এটা কিতা শুরু করছো তুমি? কেন তোমার কিতা পারমিশন নেওয়া উচিত আছে না? কোথায় আশ্চর্য তোমার পারমিশন নিয়ে সব খাম করে লাগানোর কোনো কথা আছে আমার পারমিশন নিয়ে তুমি কাম করতে না? এরকম ঢোকা চলি কখন তুমি খারে টাকা দিছো কখনো ফোন দিয়ে টাকা নাও। দেখো এখন টাকা আনানো সম্ভব না। সম্ভব না করলে হইব নি, আমার জরুরি দরকার। আমার বাইরে আমি গাড়ি কিনা লাগে টাকা দিছি। কিতা কইলে তোমার বাইরে গাড়ি কিনার লাগে টাকা দিলাইছো? আমি আমার বাপে ওষুধ কিনার লাগে টাকা দিছি না, তুমি তোমার বাইরে গাড়ি কিনার লাগে টাকা দিলাইছো? কি খাবার তুমি ঠিক করছো? তুমি কোথায় ঠিক করছে কিনা জানি না, কিন্তু আমি দিছি আমার মনে হয়েছে ঠিক করছে। আমার বাইরে টাকা দিলাইব তুমিও তো সিলাই রাখি তাহলে তোমার বাইরে টাকা দিতে আমার জিজ্ঞাসা করতে তো আসলাই। আমি টাকা একদম কি তার লাগি রাখছি, কারণ তোমার প্রয়োজন মনে হয়েছে না আমার অধিকার করা? প্রয়োজন আছে
আমি জানি যথেষ্ট জ্ঞান আছে আমার লগে আর চিল্লাইও না আমি তো কইছি তোমার টাকা দিলেই তাহলে তুমি এটা করে এখানে আমার মায়ের টাকা দিলেইছো তো 200 গেছে না রে তুমি যে তোমার বাড়িতে টাকা পাঠাও কিছু কিছু হয় না আমার বাপরে সেদিনকু আমি ওষুধ কিনার লাই টাকা দিছি না তুমি না কত টাকা দিতাম না আর কখন তুমি আমারে না জিকার করিয়া তোমার বাইরে টাকা দিলাই লাই তুমি কখন তোমার বাইরে ফোন দাও জেসার লাগান আমার টাকা মিলে গেল তুমি কইলো কি তখন আমি মিলাই দিতে পারবো আমি আমার বাইরে দিলেইছি এখন টাকা দেওয়া সম্ভব না আরে ও গাড়ি ওখান ব্যস্ত গাড়ি বেশি টাকা দিত কি কোন ধরনের পাগলামি আর বলে তুমি কোন ধরনের পাগলামি তুমি পাগলামি শুরু করতো তোমার কারণে আমি আমার বাপ বাইরে একটা টাকা দিতাম পারি না তুমি দিবার দেও না আর আমার টাকা নিয়ে তুমি তোমার বাপ বাইরে দেও আমারে জিকার করো না তোমার কত বড় সাহস সামান্য 5 লাখ টাকা লাগে তুমি আমার ওলাহান খারাপ ব্যবহার করলে এটা তুমি খারাপ ব্যবহার করো আমি আমার টাকা চাইলাম ওটা তুমি খারাপ ব্যবহার করো তোমার কাছে না আমার কোনো মূল্য নাই নাইলে তুমি আমার জিকার করলাই না টাকা কেউ দিতে হইল বুঝছো নি শুনো মূল্য তুমি আমার দিলে না যদি মূল্য দিতাই তুমি আমারে তাহলে এই 5 লাখ টাকা লাগে অত খারাপ ব্যবহার করলে না অনেক কোনো কাজলি তুমি আমারে জিকার করছো না তুমি আমার লগে বড় ধরনের অন্যায় করছো তুমি এসে বড় কিচ্ছু তুমি করতে পারবে বুঝছো নি আমার কাছে লাগের কিতা জানো নি তোমার চরিত্র আর দিন দিন জঘন্য হইয়া দাও ইমন কিটা মাত্রায় মারতে মারতে তুমি বেশি মারতে নিয়ে আমার চরিত্র নিয়ে মারতে পারো না কিটা মনে করছো হ্যাঁ তুমি কিটা মনে করছো কিতা মনে করতাম তুমি বুঝো না আমি কিতা মনে করছি তুমি আমারে না জিকার করিয়া যদি আমার পারমিশন ছাড়া তুমি একটা কাম করতে পারো তুমি আমারে সারিয়া দিতেও তুমি যেটা বুঝ করতে নাই ঠিক আছে তোমার যখন আমারে দিয়ে বিশ্বাস না তাইলে আমার এই সংসারে থাকার দরকার নাই থাকো তুমি তোমার সংসার লইয়া আমি আমার বাপের বাড়ি গেলাম কোনো তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাইলে একবারে দিই বাইকি ঠিক আছে আমি গেলে একবারেও যাইনি মনে রাখিও আর ফিরে আমারে আনতে পারতাই না তুমি যাও তোমার বাপের বাড়ি গেলে জাহান্নামে যাও কিন্তু যাওয়ার আগে আমার টাকা কিনতে যাও টাকা না দিয়ে যাইতে পারতে নাই টাকা লাগেও তো খাঙ্গা লইছো ঠিক আছে আমি আমার বাপের বাড়ি গিয়ে তোমার টাকা পাঠাইলাম আগে তুমি টাকা মাইলে বাদে তুমি তোমার বাপের বাড়ি যাইবা কোন ধরনের ব্যবহার করে তুমি তুমি তো টাকা ছোট লোক হইছো এটা আমি তো ছোট কইতেছি আমি ছোট লোক কইতেছি নাই কত বড় সাহস আমার কই ছোট লোক যা তুই গিয়াও টাকা পাঠাই গেলাম আর তোর লগে আমার কোনো সম্পর্ক নাই যত আল্লাহ করি আর তাই দেখো মাথা তো কিছু তুমি আমার শৈল আর তুললাই হাল্লাই আল্লাহ যদি আর তোমার মুখ আমার দেখাই না তোর সাহস আমি নাচিকা করে টাকা দিলাম আমার গেলাম বড় আম্মা খারে ফোন দিলা না রে ফুল আমার এই মনে হয় যতদিন ধরে টাউন সাথে করে রোজ ফোনে মারতো আজ 8-9 মাস ধরে বুঝেছি ফোন দিলে ফোনও পাই না আটটা বিকটা সাতটায় ফটো দিলে এখন ফোন দিয়ে জিজ্ঞাসা তোমার কি দামলায় বালানি মা বালা শুনি নদী বাড়ির চোখ বালা শুনছে আম্মা আমি তোমারে কইতাম কইরা মনা ডরাইয়া বুঝছো নি তুমি কি তা মনে করবা আমি তো কয়টা দিন ধরে আগে তো ভাইয়ে প্রায় সময় কল দিতা বালা বুড়া দিকাইতা হইতা আম্মা বালানি আব্বা বালানি এই কয়দিন ধরে তাই আমারে কোনো টোটালি কোনো কল দিছই না আমি দুই একবার ট্রাই করছিলাম দেখছি তার মোবাইল বন্ধ ওই রে বাবা যারা তো পয়সা দিত তখন দেখি ফল দাও মা বাই একটু কিটারে দিদার কি তুইছি ও ভাই কই আসলাই তুমি আমি টাউনে গেছিলাম শুনছি বাড়ি বিয়া করে লিছি হ্যাঁ ও মাই ইয়াল্লাহ তারে কি কিটা কইলো আমার ফুয়ায় আমরারে না জানাইয়া বিয়া করে দিছে খালি কান্না শুনছি সারাসারি হয়ে গেছি এই কি দেখো আমার বউ বিয়েও করে দিছে সারিও দিছে বউ আমার আমার সব তো শেষ হয়ে আমার কি দেখো আমার কি দেখো আমার কি দেখো কোতালে আমরা তো বাপি না জানে বাবা এই যা সাইড ফ্যামিলি এই রাসেল বাবা নে বাবা ইয়াল্লাহ তো বাপুর কি যাইলো রে ও তারে তো আর পানি আনবে নি জলদি পানি আন ইয়াল্লাহ ও আল্লাহ মাহমুদ আমার জানোস নি এই জোগান পানি লই আইবে আব্বা আব্বা বাবা আব্বা বাবা আব্বা তো পানি খাও পানি ইয়াল্লাহ পানি করে ধ্যান না আম্মা পানিও গিলতে না গো ও তারে পালা করে তুমি আমার দে আব্বা আব্বা ও আল্লাহ আমার ছোট লাগবে তাই আমারে ধরো বিস্তার তো দাবি লাগবে আব্বা ও আল্লাহ আব্বা আব্বা ধরিও
রূপা ইলা মাতিস না আমার চিনস না আমি তোর বড় ভাই আমার কোনো বড় ভাই নাই আমার বড় ভাই নিকুজ আর আপনি কে আমার বাড়িতে কেউ মুড়তে পারক্কা বলবো রাগ করিস না আমারে তোমরা মাফ করি তো আমি আপনারে মাফ করার খেয়ে আপনি এখান থেকে যাক্কা আমারে বিরক্ত করবা না বনগো ইলা মাতিস না আমি জানি তোমরা লগে অন্যায় করছি তার বাদে বই ভাই তো রূপা এই ভাই সাহেব খাল লগে বাতো চিনি না ভাই দিকে যাও কে আপনি ভাই আর কেন কি তার লাগিয়ে আইছো মেজো ভাই তান দেখো বাড়তেই বার হয়ে যাইতা তাইলে খুব অসুবিধা হইব আপনি আমরা বারখান্তনে বাড়িয়ে দেখ কি খামোখা অশান্তিটা সৃষ্টি করেন না জান ভাই এন্ডে আমারে তোমরা মাফ করে দাও আমি বহুত বড় ভুল করছি আমারে তোমরা মাফ করে দাও মাফ মাফ কইরা দিলে কি আমরা আব্বারে আমরা সুস্থ পাইবনি আব্বার কি তুইছে আব্বার কি তো হইছে দিয়া তুমি কি তা করতাই কইছিস না সিনকেট করিয়ে না যাও বাড়তেই বার হয়ে যাও বাহ ওসাই তো বল কি তুইছে আব্বা তুমি এক ব্যক্তির কারণে আইজ আমার আব্বা হার্ট অ্যাটাক করছে অসুস্থ ঘরের মধ্যে ও ভাই সকালটা কোন আলামত আর বইব করে আল্লাহ মাগুদি জানে আব্বা আব্বা আম্মা আব্বা কি এই খবরদার ইমন তুই আমারে আব্বা আব্বা ডাকিস না বুঝছিস নি যা ডাকবা ডাকছিস রে আমার তোলা হাল ফুয়ার দরকার নাই আম্মা ও বড় লোক রেখো ওখন বার হয়ে দিতা নাইলে আমি কিন্তু বেয়াদবি করে লইব খবরদার সরিয়ে যাত এই হে দুষ করতে করি তুই দুষ করতে নি হে বুড়ো করতে করি তুইও বুড়ো করতে নি ও শিক্ষা তোমরা আমি দিছি না আম্মা আমারে মাফ করে দাও গো বাবারে আমি তোমারে মাফ করতাম পারতাম না তুমি আমরা লোক এইলা বেইমানি করলাই কি লাই এই বাপে দিন দিন রাইত করিয়া আমার দুইও বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করিয়া তোমারে পড়াইলাম লেখাইলাম চাকরি করাই টাউনও থাকতাই বাসা লইতাই আমরা কুত্তাত বাধা দিছি না এমনও করলা বিয়া করিয়া তোমার বউ ছাড়ি দিছো দিদারে কইয়া তোমার বাপর স্টক করলো আজ মরণা পড়লো বার্তাও পারই না খালি ফেল ফেলাই আসা আজ যতটা দিন ধরে ঠিক ভাবে চিকিৎসা করাইতে পারলাম না এই সব কিছু লাগি তুমি যাই এই সব কিছু লাগি ও বাবা আমি জানি পারতাম না রে বউ আমি আর নাই আল্লাহ তোমারে জ্ঞান বুদ্ধি দিছো তুমি ওরা ভুল করতে আসলাই নি তার ফয়লা চিকিৎসা করাইছি আমার হাতর চুল বেশি আংটি বেশি ওটা দিয়া ডাইল ভাত শুনি আমার দিনে উরুতা লইয়া খাই না আমরা লইয়া খাই না এখন চাইলে চাইলাম তোমার থাকলাম আমরা লোক বললো আর কেউ না তুমি যাও কি আমরা মরিয়ার বাঁচি আমরা হয়তো সব লাগাম থাকবো তোমার লাগাম তাই না আমরা তোর লাগাম না ও বাবা বাবা রে বাবা তুমি যাও কি রে পুত তুমি আপনারে আর শান্তি দিও না তুমি যাও কি মাথায় ভালো না নি কিতা দেখাও কারে আমি রাখতাম আমার রাখবার শক্তি নাই আম্মা আমি জানি আমি যে অপরাধ করছি এটা ক্ষমার উদ্যোগ তার মধ্যে আম্মা আমি সাইরা অপরাধ করি আমার শেষ বারের মতো মাফ করে দাও হারিলা বলেই তো না আম্মা শুনো আম্মা খাইতে আমরা জানো করে নিবা আমরা মরিয়ার বাঁচি আমরা যেসান লাগাম থাকবো তুমি যাও কি ভাই আমরা আর আমরা বাইসে আছি কিন্তু মরা লাগা ও আম্মা আম্মা গো শেষবারের মতো ভাইকে তুমি মাফ করে দিলাম আম্মা শেষ বারের মতো মাফ করে দাও ক্ষমা হারিলা বাবা রে তোর বাপে মারতে পারে না কিন্তু ইকান বুঝানে দিদার ও তারে তোর বাপে আমার হাত দিয়া ইমনের হাত সমঝাইয়া দিলা ও বাবা আমিও মাফ করছি আল্লাহ তোমার মাফ করুক ভাই কিলা করলা তুমি আমরা লাগি ভাই তুমি মাফ করে দাও কিলা করলা তোর সকল সবটা দেখিলে আপনারে আম্মা তুমি আমার মাফ করে দিত আমি তোমার মাফ করতাম দিতে তোমার মাফ করতে আমার নাই তো ইশারায় দেখাই আমি তোমার মাফ করছি রে আমিও মাফ করছি
আল্লাহ তোমার মাফ করুক। এক কথা কই দি বাবা, তুমি আমার বড় ফুয়া। বাবা ফুল খুব আশা থাকে বড় সন্তানের প্রতি, বুঝছি? যখন সন্তানে বাবা ফুর আশারে চূর্ণ বিচ্ছিন্ন করে যায়, তখন বাবা ফুর কইজা ভাঙ্গি যায়। ই ভাঙ্গা কইজা আর পূরণ হয় না। আজ তোমার কারণে তোমার বাপুরই দোষা, এই দোষা। মহিলা আর ভুল হইতো না আম্মা, তোর বাপ বলে